ফাইনালি আমরা আমাদের চতুর্থ তলার চৌচালা ছাদটি ঢালাইয়ের কাজ করতেছি। তো এটার জন্য দীর্ঘদিন আমরা অপেক্ষা করেছিলাম। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে কোনো বিপদমুক্তভাবে যেন আমাদের ছাদ ঢালাইয়ের কাজটি সম্পূর্ণ করতে পারি। তো ঢালাইয়ের কাজ বলতে যেমন ঢালাইয়ের ফিনিশিং, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমাদের ঢালাইয়ের ফিনিশিংটা অত্যন্ত সুন্দর হচ্ছে। তো ঢালাইয়ের প্রশংসা না করলেই নয়। তো ছাদ ঢালাইয়ের দিন মূলত যারা আমরা এখানে কাজ করি তারা সবাই অনেক এক্সাইটেড থাকি, কারণ এই ছাদ ঢালাই দেব বলেই অনেক পরিশ্রম, সবার অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আজকে আমাদের এই কাজটি সম্পূর্ণ হতে যাচ্ছে। তো আমাদের যার কথা না বললেই নয়, তিনি আমাদের ইউসুফ ভাই। তো উনি কন্ট্রাক্টর ইউসুফ ভাই, উনি অনেক ভালো মনের মানুষ, প্রত্যেকটা লোকজনের সাথে সবসময় সুশীল কথাবার্তা বলে, সবাইকে অনেক কেয়ার করে। তো সবার খোঁজ খবর রাখে, কখন কার কী হয় সবার পাশে থাকে। তো উনি এত ভালো মনের মানুষ যে ওনার কথা না বললেই নয়। এরকম কন্ট্রাক্টর আমি অনেকজনের কাজ করছি, তো আমরা অনেকজনের কাজ করে থাকি। তো এনার মতো কন্ট্রাক্টর আসলে আমরা ওইভাবে পাইনি কখনো। অনেকজনকে দেখছি কিন্তু ওনার মতো না, উনি একটু ব্যতিক্রম। আসলে ভালো মনের মানুষেরা একটু এরকমই হয়। আমাদের পাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছে এখানে নিচে, তো আপনারা দেখতেই পাচ্ছেন এইটা আমাদের পাওয়ার প্ল্যান্ট। এখান থেকে মূলত পাইপের দ্বারা মাল সরবরাহ করা হচ্ছে উপরে। আরেকটি কথা হচ্ছে যে আমাদের এই ছাদের পরিবর্তে যে আরেকটা পাশাপাশি বিল্ডিং আছে, তো ওইটা আগামী 27 বা 28 তারিখে ওইটা ঢালাই দেবো। তো ওইটার ভীম বাঁধার কাজ চলতেছে। আপনারা আমাদের জন্য সকলেই দোয়া করবেন, এই আশায় কামনা করি আপনাদের কাছে, যেন আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে যেন আমাদের প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আগামী 27 বা 28শে নভেম্বর আমাদের এই পাশের ছাদটি ঢালাইয়ের ডিসিশন হয়েছে আর কি।